জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি জয় কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরির নাম করি মন্ত্র কি করি মন্ত্র চারিফুলে ঘুরি আছিল যাদা বরণ নিছিল মন্ত্র আগতে ঠিক করি। আমার প্রাথমিক যেবিলাক মন্ত্র আছে সেই মন্ত্রবিলাক আমার উচ্চারণ করিব লাগিব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্নিমিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্যমনভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ তদা মধ্যং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরুং শ্রীযুগপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সাগর রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সগণ ললিতা শ্রী বিশাখাবৃতাংশ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ কারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধারানীর প্রণাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যেতে আমি বৈষ্ণব চাও যেতে এই প্রণাম মন্ত্রটি গাব লাগে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এটা ভাল ধুনীয়া এটা শ্লোক। অক্ষর ব্রহ্মযোগ এটি হল অষ্টম অধ্যায় 5 নম্বর শ্লোক। অষ্টম অধ্যায় 5 নম্বর শ্লোক। অষ্টম অধ্যায় 5 নম্বর শ্লোক। অন্তকালে চ মামেব শরণং মুক্তা কলেবরম यो प्रातिश मदभावम याति नास्तक्खे संशय। सबै मिली कके दुख लागार। अंतकाले च मामेव शरण मुक्ता कलेवरम या प्रातिश मदभावम जानति नास्तक्खे संशय। अंतक माने अंतकाले जीवनेर शेषत स मानी आरु माम मानी मुख एव मानी केवलम स्मरण स्मरण करी मुक्ता त्याग करी कलेबरम देहटु यो मानी जिजने प्राति जाय स तेव मत रि भावम मोर स्वभावके याति लाभ करे न नहय अस्थि आछे अत्र सेई दुखे संशय सन्देह नाई। जिजने जीवनेर शेष मुहूर्तत जिजने जीवनर शेष मुहूर्तत केवल मुखे स्मरण करी देहत्याग करे ताओ तत्क्षणात मोर स्वभावको लाभ करे এই বিষয়ে কোনো সন্দেহ নাই। মানে কি বলছে শেষ মুহূর্ত
শেষ মুহূৰ্তত মৰণ সময়ত মোৰ কথা মোৰ নাম স্মৰণ কৰি যিজনে দেহত্যাগ কৰে তৎক্ষণাৎ মোৰ স্বভাৱতে তৎক্ষণাৎ কি কৰে ভক্ত মোৰ স্বভাৱ লাভ কৰে। মোৰ স্বভাৱ মানে কি মোকেই লাভ কৰে। ইয়াত কোনো সন্দেহ নাই, ইয়াত কোনো আমাৰ সন্দেহ কৰিব নালাগে। ইয়াত প্ৰভুপাদে ক'লে ব্যাখ্যা কৰিলে তাৎপৰ্য কি ক'লে কৃষ্ণ ভাৱাপন্নবৰ ওপৰত জোৰ দিয়া হৈছে। কৃষ্ণ ভাৱনাপন্ন কি? কৃষ্ণ সম্পৰ্কে অলৱেজ যিজন চিন্তা কৰি থাকে, নহয় জানো? অলৱেজ যিজন চিন্তা কৰি থাকে, যিজনে কৃষ্ণ ভাৱনা মনত লৈ দেহাত কৰে, কৃষ্ণ ভাৱনা কৃষ্ণ চিন্তা কৰি যিজনে দেহাত্যাগ কৰে বা মৰি যায় তেওঁ থিতাতে পৰমেশ্বর চিন্ময় প্রকৃতি লাভ করে। থিতাতে একদম স্পটতে চতুর্ভুজ মূর্তি দেখা পায়, লাভ করে। যে কৃষ্ণ চিন্তা করি যিজনে মৃত্যুবরণ করে তেওঁ থিতাতেই সাথে স্পটে সে কৃষ্ণকে দর্শন করতে পারেন, কৃষ্ণক দর্শন করিব পারে। আর যদি কৃষ্ণক দর্শন করে কিন্তু কোনো কথাই নাই, গোলক বৃন্দাবনত গুছি যায়, হয় না হয়? তেতিয়া জড়জগত পড়ি না থাকে, হ্যাঁ, গোলক বৃন্দাবনত যায়। সেই কারণে আমার কি কইছে প্রভু আমার যে গুরুদেব আচার্য সকলে কইছে তোমালোকে কি হরে নাম হরে কৃষ্ণ তোমালোকে কীর্তন করি থাকা, জপ করি থাকা। এই জপ করি আমার অভ্যস্ত হয়ে যাবে, যেটা যেতেই যায় তেতে কি আমার ফট করে মনে পড়ে যাবে, যাতে আমার এই জপ ক্রিয়াটু আমার মৃত্যুর সময়ত মনে পড়ে। সেটি হলে আমি গোলক বৃন্দাবনে যাওয়া পারি। এটি আমার প্রচেষ্টা, জপ করার উদ্দেশ্য। পরমেশ্বর হল সকল পবিত্র বস্তুর ভিতরতে পবিত্রম। এটা আমি দশম অধ্যায় পাম। কৃষ্ণর নাম যে পবিত্র, কিরান পবিত্র, দশম অধ্যায় পাঠ করলে এটা পাম। এটা আটাইতকৈ পবিত্র, কারণ আটাইতকৈ পবিত্র কিয় নয়, গঙ্গা পবিত্র হল কিয়? গঙ্গা পবিত্র হল কিয়? কিয়নো গঙ্গা সৃষ্টি হল আমার শ্রীকৃষ্ণের ভূমি পড়া, হয় না হয়? সেই কারণে গঙ্গা জল পবিত্র, সে পবিত্রম, পবিত্র পবিত্রম বস্তুর ভিতরে পবিত্র। গতিকে যিজনে অনবরত কৃষ্ণ সম্পন্ন, কৃষ্ণ ভাবনা সম্পন্ন হয়ে যাচ্ছে তেওঁ সকল পবিত্র ব্যক্তির ভিতরে পবিত্র। আর যিজনে কৃষ্ণ নাম লই সদায় থাকে, কত মানুষ আছে আমার সবই তো কৃষ্ণ নাম না থাকে, যেগুলো কৃষ্ণ নাম লই থাকে সেগুলো মানুষকে পবিত্র, কিয়ত পবিত্র। গীতার কথা, এটা মোর কথা নহয়। যোনে কৃষ্ণ নাম লৈ চাব, আপুনি আপোনাৰ ঘৰৰ ওচৰত চাব, চাবলৈ মন নিমিলে কিন্তু চাব, সকলো যে সমালোচনা কৰি ভাল নাপায়, মনটো কি বুলি সমালোচনা, মনটো কিন্তু হৈ যায় কৃষ্ণ নাম কৰোঁ দেই, হয় হয় কৰি পাৰে, হয় ইয়েছ কৰি তাক এৰিব পাৰিলে হ'ল, নহয় জানো? আৰু যে ভকত কৰে 5 মিনিট বহাই কথা পাতে, কৃষ্ণ নাম কৰোঁ, কি কৰিলে ভকতৰ দিলে কি হ'ব, সেই বিষয়ে আমি আলোচনা কৰিম। কাৰণ কি আমাৰ অলৱেজ মানুহক কি কৰিব লাগে, মংগল কৰিব লাগে। মংগলটো মই দিব নোৱাৰিম, এই প্ৰচেছত যোৱা, এই প্ৰচেছত কৰা, তেতিয়াহ'লে তোমাৰ কৃষ্ণই তোমাক মংগল কৰিব। আমি এই কথাষাৰ কৰিব পাৰিম। আৰু কি হ'ব, কৰ্মখিনি আমাৰ ভক্তৰে কৰিব লাগিব। কৰ্ম হল কেই প্ৰকাৰ? শাস্ত্ৰত কৈছে কৰ্ম হল 3 প্ৰকাৰ। এটা কর্ম সকাম কর্ম, যেবিলাক কামনা বাসনা কৰি লৈ কর্ম কৰো, যেবিলাক শাস্ত্র মতে কর্ম কৰো, শাস্ত্র মতে যেবিলাক কর্ম করা হয় এবিলাক সকাম কর্ম বা আকাঙ্ক্ষা লৈ কর্ম। তাৰপিছত কর্ম, তাৰপিছত হল বিকর্ম, অকর্ম। অকর্ম কি? যেবিলাক আমি আকাঙ্ক্ষা ত্যাগ কৰি কৃষ্ণ পূজা করি, আকাঙ্ক্ষা বাদ দি আমি কৃষ্ণ পূজা করি, এটি হল অকর্ম। আর বিকর্ম কি? যিবিলাক কর্ম কৰিলে মানুহৰ অধপতন হয় সেইবিলাক হল বিকর্ম। যিবিলাক কর্ম কৰিলে মানুহৰ অধপতন হয় সেইবিলাক হল বিকর্ম। আমি 3টা কর্ম পালো। এটা কর্ম
সকাম কর্ম যেগুলা ব্রাহ্মণকে প্রতিদান করে, ব্রাহ্মণকে কয় এনেকা করে, হ্যাঁ, সকাম করে আকাঙ্ক্ষা কারো কামনা হওয়ার কারণে আকাঙ্ক্ষা যেগুলা আমি লাভ করিও পারো, যেগুলো আখালে পূজা করু অর্চনা করু, এটি হল কর্ম। অকর্ম হল যেগুলা কৃষ্ণ লই করু অকর্ম। বিকর্ম যেগুলা জঘন্য কর্ম, যেগুলা কর্ম করিলে অধপতন হয়। এই তিনি দুটেই কর্ম কথা শাস্ত্র লিখা আছে। তো ইয়ার আগতে আমি কইছিল আমি কি 4 জন ভক্ত আমাক মাতে কইছিল নহয়, আর্তমণি যেনেকা দ্রৌপদী মাতিছিল বস্ত্র, হে কৃষ্ণ, হে মধুসূদন মাতিছিল ব্যক্তি বিপদ রক্ষার কারণে, এটি হল আর্ত। এই ভক্তবিলাকে মোক মাতে, এই ভক্তবিলাকে মোর প্রার্থনা করে, অর্থাৎ ধনঙ্গেহী আমার ধন দিয়া প্রভু, এই ভকত বিলাকেও মোক মাতে যাতে মোক ধন লাগে। জিজ্ঞাসু, জিজ্ঞাসু মানে কি, মই ক'ৰ পৰা আহিছো, মই কোন, মই কলৈ যাম, এইবিলাক জিজ্ঞাসু। আর জ্ঞানী, জ্ঞানী মানে জ্ঞান আহরণের কারণে যেবিলাক কর্ম করে সবই ভাল, কিন্তু যেবিলাক জিজ্ঞাসু এগুলোর তাদেরকে মোৰ কি অবস্থা, মই ক'ৰ পৰা আহিলো, ডাঙৰ কথা কিন্তু, মই ক'ৰ পৰা আহিলো, কিয় আহিলো, কলৈ যাম, মৃত্যুর ভিতর কলৈ যাম, মৃত্যুর ভিতর গরু ছাগলী হোক না 4 লক্ষ মানুষ ভিতরে কিন্তু হোক, হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তার বাকি আছে, মই কোনটোত যাম। কিন্তু এটা কথা আমার শাস্ত্র গীতাত কোয়া হয়েছে, যেগুলো কৃষ্ণ নাম করে গীতা অগ্রহণ কৃষ্ণ ভাবাপন্ন, এগুলা মৃত্যুর পাশে তো ওই জন্ম পিছিয়ে তো তেতিয়া কি করি, যে আমি ব্রাহ্মণ ঘর জন্ম লোক, যে ব্রাহ্মণ ঘরে কৃষ্ণ পূজা করে সেই ব্রাহ্মণ ঘর জন্ম লোক, আর ধনী ঘর, তেদের পর আমার কৃষ্ণ নাম খাওয়া আরম্ভ করি। কৃষ্ণ আমার ক্ষয় নাই তো, আপনি দেবদেবীর পূজা করে ক্ষয় আছে, কৃষ্ণ আমার ক্ষয় নাই, আপনি যিখিনি করিলেন এইখিনি আপনার ঘুরাই দিব ভগবান, এখানে ঘুরাই দিব, আমি ঘুরাই পাম। এই যে আমি শ্রবণ করি আছি, শ্রবণ করলে আটাইতকৈ ডাঙর রাস্তা এটি আমার ভগবত ধামত যাবলৈ বা কৃষ্ণ ভাবারম্ভ হবলৈ, এটাও ডাঙর একটা রাস্তা। এটা শ্রবণং কীর্তনাং শ্রীহরি, শ্রীহরি কীর্তন কৰিব গৈছে, শ্রবণ কৰিব গৈছে, আমি শ্রবণ কৰি আছি, জোরে জোরে করে কীর্তন হয়ে আছে, এটি হয় নহয়, এটি মঙ্গল হব, নির্ঘাত এটি মঙ্গল হবই। এই আমি যে পাঠ কৰি আছো, ভগবানের বাণী শ্রবণ কৰি আছো, প্রত্যেকের মঙ্গল হবই, মঙ্গল অনিবার্য, মঙ্গল হবই। আপনার দীক্ষিণী লিখে রাখো যে মঙ্গল হয় মুক্ত হওয়া আপনারকে, আজ তাইকে লিখে রাখো মোর মঙ্গল হওয়া নাই বলি কামড়ে, কৃষ্ণ নাম করিব মঙ্গল হবই, 14 পুরুষ মঙ্গল হবই, এটা পুরুষ নহয়, জন্ম জন্মান্তর জীবন বন্ধু কৃষ্ণ, সেই কৃষ্ণ যদি আপনি স্মরণ করে ইহলোকে মঙ্গল হব, পরলোকে মঙ্গল হব, কোনো আপনার প্যাকে করিব নোৱাৰে, বাধা দিব নোৱাৰে আপনার মঙ্গল হোক বুলি কর। কারণ কৃষ্ণ কি করিব, তার চক্র দ্বারা আপনার রক্ষা করে রাখিব। যিকোনো মানুহে, যিকোনো ব্যক্তিয়ে যদি, যিকোনো ভূত দৈত্য দানব যিকোনো আপনি যদি আঘাত ক্ষতি করিব আহে, প্রতিহতি করিব আমার কৃষ্ণে তার চক্র দ্বারা, এটা আপনার বিশ্বাস রাখক, আপনার হবেই হব। যি নহওক এতিয়া বলে স্মরণ মনত পেলোয়া কার্যটি, কিন্তু মনত পেলোয়াম কৃষ্ণ যে কত রকম ঘটনা করেছে, 10ম অধ্যায় ভাগবতত লিখা আছে, পতুনা বধ, হয় নহয়, পতুনা বধ গোপী ঘটৰ লগত আপনার গাখীৰ লৈ আপনার যে কত নৃত্য করেছে, কত যে আপনার ঘটনা করেছে, এইবোৰ চিন্তা কৰিব লাগে। আর সেইবোৰ চিন্তা করে কি কৰিব লাগে, কারণ মেইন ফিল্মটো আমার বলে মেইন ঘটনাটা কি কৈছে ইয়াত, সেইটো আমার কি কৰিব গ্রহণ কৰিব লাগে। তেতিয়া আপনি হৈ গল আপনি কৃষ্ণমুখী। আজির দিনের ছাত্র মানুষ দিয়েছেন একাদশী, কি ধুনিয়া দিন, এই আমি 6 জন 7 জন 8 জন মানুষ আছি বহি,
একটা কি আছো আমি মুক্ত আত্মা বহি আছো, যিবিলাক আমি পূৰ্বজন্মত বহুত ডাঙৰ পুণ্য কাম কৰিছিলো, এই পুণ্যৰ ফলতে আজি একাদশীৰ দিনা আমি ভগৱানৰ যিটো নিজৰ বাণী, এই বাণী আমি শ্ৰৱণ কৰি আছো। যদি আমি স্কুলত নাথাকিলেহেঁতেন তেতিয়াহ'লে কি হ'লহেঁতেন, এই সুযোগ সুবিধা আমি নাপালোহেঁতেন। কাৰণ ইস্কনত আছো কাৰণে আমি এই সুযোগ এটা পাইছো আৰু বৰ্তমান ভকতবিলাকো বিতৰণ কৰি আছো, যাতে ভক্তবিলাকো মংগল হ'ব পাৰে। জীৱনৰ প্ৰথম অৱস্থাৰ পৰাই কৃষ্ণ ভাৱনা অনুসৰণ কৰিব লাগে। মনৰ পৰা বুঢ়া হলে কৃষ্ণ ভাৱনা কৰিম, কৃষ্ণ নাম লম। ইয়াত ক'লে কি যে জীৱনৰ প্ৰথম অৱস্থাৰ পৰাই কৃষ্ণ ভাৱনা অনুসৰণ কৰিব লাগে। প্ৰহ্লাদ যেনেকুৱা কৰিছিল কৃষ্ণ ভাৱনা, কৃষ্ণ আলোচনা সৰুৰে পৰা, ঠিক তেনেকৈ হ'ব লাগে। কোনোবাই যদি জীৱনৰ শেষখনত কৃতকাৰ্য হ'বলৈ বিচাৰে, তেনেহ'লে তাৰ বাবে কৃষ্ণ স্মৰণ কৰা কাৰ্যটো অপৰিহাৰ্য। কৈছে জীৱনৰ শেষখনত যদি আমি কি কৰিব বিচাৰো, ছাকচেছ হ'বলৈ বিচাৰো, তেতিয়াহ'লে আমাৰ কি কৰিব, কৃষ্ণ নামটো কৰিবই লাগিব, সেইটো অপৰিহাৰ্য। মানে কৃষ্ণই মেইন, আমি কৃষ্ণ নাম কৰি থাকো, এটাই মেইন, ইয়াৰ পৰা চব ফল পাওঁ। কোনোবাই যদি সেইকাৰণে হৰে কৃষ্ণ 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 হৰে হৰে, হৰে ৰাম 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 হৰে হৰে, এই মহামন্ত্ৰ অনবৰত নেৰানে পেৰাকৈ উচ্চাৰণ কৰাটা উচিত। কণ্টিনিউৱাছলি এইটো উচ্চাৰণ কৰিব লাগে, এই হৰে কৃষ্ণ মহামন্ত্ৰটো। আৰু এই মন্ত্ৰ কৰি আপুনি যিকোনো পূজা কৰিব পাৰে, মন্ত্ৰ উচ্চাৰণ কৰি যিকোনো পূজা কৰিব পাৰে। এই মন্ত্ৰটো দেৱ দেৱী তুষ্ট হৈ যাব। তেতিয়া আপুনি যাব শিৱ মন্দিৰত গ'লে, তো সেই শিৱ ঠাকুৰ বা সেই শিৱ, তুমি মোক কৃষ্ণ মুক্তি দিয়া। তেতিয়া কথাষাৰ পঢ়াৰ লগে লগে শিৱে ভাবিতে চবেতো মোক বিচাৰে, ধন লাগে, পুত্ৰ লাগে, সন্তান লাগে, অমুক লাগে, তমুক লাগে, এইটো কৃষ্ণ নাম বিচাৰি আহিছে, এইটো কম ডাঙৰ নহয়, যা যি পাৰো মই তাক দি দিম, আশীৰ্বাদ দি দিম। শ্ৰাৱণ মাহত যাব, মই ক'ব গ'লে কৃষ্ণ ভক্তি দিয়া, কৃষ্ণ ভক্তি মোক দিয়া, সেই শিৱ তুমি মোক কৃষ্ণ ভক্তি দিয়া। ঠিক আছে, এটি শিকাই দিলে কি এটা কব, দেৱৰ তাত যাক দেবীর তাতে কথা কব, এটা ফুর্তি পায়। সিহঁতো তো কৃষ্ণ নাম গাই আছে নহয়, চোখ বন্ধ কৰি শিৱ তো কৃষ্ণ নাম কৰি আছে, হয় নহয়, তাৰ নাম কৃষ্ণ নাম কৰি আছে। তেতিয়া যদি এটা ভকত যদি যাৰ এটা কয়, তেতিয়া একটু ভিকাৰী নহয়, এইটো কৃষ্ণ ভক্ত, যে যি পার তার উপকার করি, এইটো গোপন কথা। সেইকাৰণে আমাৰ ভক্ত সংগ কৰিলে কি হয়, গোপন কথাবিলাক জনা যায়, আৰু এই গোপন কথা জানি নিজৰ ঘৰৰ মংগল কৰিব পাৰে। ভগৱান চৈতন্যদেৱ এই উপদেশ দিছে যে ব্যক্তি এজোপা গছৰ দৰে শস্য হ'ব লাগে, তৰলুপি গছৰ দৰে আমাৰ শস্য হ'ব কৈছে। ধৈৰ্য গছৰ দৰে, গছে কাটি পেলাই একো নকয়, তেনেকৈ হ'বলৈ কৈছে। কিন্তু আবার তো বেশি করে তো মারি পেলাব, হয় নহয়, তো হনুমান হব লাগিব। তোমার হনুমান তো ভকত, হনুমান দুই লগালে কি হবে, তো ভকত বিলাক তেনেকুৱা হ'ব লাগে। হৰে কৃষ্ণ মহামন্ত্ৰ জপ কৰোঁতে এজনৰ বাবে নানা ৰকমৰ ধৰণৰ বাধা বিপদ আহিব পাৰে। বাধা বিপদ নানা ৰকম আহে। আমি জপ যদি কৰোঁ, নানা ৰকম বিভিন্ন ৰকম চাৰিওফালৰ পৰা বিপদ আপদ আহিব পাৰে। বাধা বিপদ মানে মায়া কৰিব নিদিয়ে। তেতিয়া ভাবিব লাগিব যে মায়াটো মোক কৰিব দিব, মানে যাতে আমি নাম কৃষ্ণ নাম কৰিব নোৱাৰো, সেইকাৰণে বাধা দি আছে। তেতিয়া আৰু বেছি জোৰ কৰি আৰু কৃষ্ণ নাম বেছি কৰিব লাগে। তেতিয়া লাহে লাহে কি হ'ব, মায়াখিনি লাহে লাহে গুচি যাব। প্ৰথমত বিতৃষ্ণা লাগে, বিষৰ দৰে লাগে, হৰি নাম কি নাম কৰে এইবিলাক, ভাল নহয় বেয়া নহয়, কিয় সোমালো কি কথা। লাহে লাহে এইটো মধুৰ হ'ব। যেতিয়া যিমানে কৃষ্ণৰ প্ৰতি আপুনি জইন হ'বগৈ, আপোনাৰ কৃষ্ণৰ প্ৰতি যোগ হ'বগৈ, তেতিয়া লাহে লাহে এইটো মধুৰ হৈ থাকিব। লাহে লাহে মধুৰ হৈ আপুনি প্ৰকৃত প্ৰেম উপলব্ধি কৰিব পাৰিব। কোনোবাই মানুহবিলাক ক'ত কৰোঁ, নিজৰ দুখে নিজে ভুগি আছো, কৃষ্ণক দুখ দি কোনো লাভ নাই, হয় নহয়।
নিজের দুঃখে নিজে ভুগিয়ে আসু পূর্বজন্ম কর্ম ফলতে ভোগ কৰি আছো বেমাৰ আজি মানুহৰ গালি গালাজ বিভিন্ন ধৰণৰ কিন্তু এইবিলাক যাতে নাইকিয়া হয় সেইটো ৰাস্তা কৃষ্ণ দিছে তহঁতে মোৰ চিন্তা কৰ মন মনা মত ভক্ত মত যা বাংলা কর তুমি মোর কথা ভাবা কৃষ্ণ কৈছে 18 অধ্যায় 15 শ্লোকত কৈছে তুমি মোর কথা ভাবা মন মনা মত ভক্ত ভাবি ভাবি ভক্ত হওয়া মন মনা মত ভক্ত মত যা বাংলা কর তবে তুমি পূজা করা মুখ পূজা করা তবে তুমি মুখ নমস্কার করা মোর কথা ভাবা ভাবি ভক্ত হওয়া ভক্ত পূজা করা তুমি কি হওয়া তুমি মুখ নমস্কার করা চাইটা কথা বলে শিশির মত কৈছে অর্জুন তুমি এটু করিব নোৱাৰা কি সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম শরণং ব্রজ অহং তম সর্ব পাপিভ্যো মুক্তিস্বামী মা শুচ তুমি অর্জুন তুমি কাম করা সব বাদ দিয়া যিবিলাক তোমার অষ্টাঙ্গ মার্গ আত্মার কথা কলু এইবিলাক কথা কলু গীতা সব বাদ দিয়া তুমি এগুলা বাদ দি কি করিলা তুমি মোর ধর্ম সর্বধর্মান পরিত্যাজ্য এই ধর্মবিলাক বাদ দি তুমি মুখ অনুসরণ করা আর তুমি মুখ অনুসরণ করলে এমনিতেই বাবা মই আৰু তোমাৰ গোটেই পাপ বিলাক মই দূর করে দিব পাৰিম মন মনা হরে কৃষ্ণ মন মনা তা কি করবো বলো আমি মন মনা মদ ভক্ত মজ্জা বাংলা নিষ্কর চারটা কথা সর্বধর্মান নাশ কি করে 60 নম্বর সব বাদ দিয়া সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তং সর্বপাপভ্য মুক্তিস্বামী তোমার গোটেই পাপ বিলাক মই লৈ যাম যেতিয়ালৈকে তুমি মোলৈ আত্মসমর্পণ নকৰিবা নিজকে সমর্পণ নকৰিবা নিজকে সারেন্ডার নকৰিবা যতন নকৰা ততলৈকে মই তোমাৰ পাপ গ্রহণ নকৰিম আর যেতিয়াই তুমি মোৰ চৰণত সারেন্ডার কৰিলা লগে লগে তোমাৰ পূর্ব জন্মৰ পাপ জন্ম জন্মান্তৰৰ পাপ মই হৰণ কৰি লৈ যাম তোমার ডাঙৰ কথা কৈছিলে কাক কলে অর্জুন কে বলে অর্জুনের প্রকৃত ভক্ত অর্জুনের প্রকৃত ভক্ত এজন সেই জন্য অর্জুনের এই কথাটু বলে যে তোমালোকে তুমি কাম করা তুমি মুখ কি করে সারেন্ডার করা তো দেখা যাক তেতিয়া আমি যদি কৃষ্ণের প্রতি সারেন্ডার হোক তা সেমতে আমার সব পাপ কাপ দূর হয়ে যাব আমি ভালোই থাকিম কুশলেই থাকিম নহয় জানো তো এটি আমার কৰিব লাগে যিমানখিনি টাইম পাবো টাইম পাব বলে তুই হ্যান্ডবুক দি তখন ভাবিব হ্যান্ডবুক ওই গাইডলাইন তো এই বাড়িতে ওলাইলে একটা শ্লোক করিলে মুখস্থ করিলে কাপড় গুলা করিলে বোধ নমস্কার উঠে যাবে এটি আপনার পূজা হইব পত্রং পুষ্পং ফুলং টং ভক্তদের প্রদচ্ছতে এখানে পত্র পুষ্প দরকার নাই এটা শ্লোক করিলে হয়ে যাবে আর কি করলে পূজা করিবা পত্রং পুষ্পং ফুলং টং ভক্তদের প্রদচ্ছতে একটা তুলসী পাত দিলা একটা ফল দিলা একটা ফুল দিলা আর পানি দিলা পত্রং পুষ্পং ফুলম ত্বম মানে পানি যে ভক্তময় প্রদর্শকে যেজনে ভক্তি সহকারে মুখ দিয়ে এটি আর নয় কি গুরু গ্রহণ করু মই যতই না থাকো মই বৃন্দাবন থাকো গোকুলত থাকো যতই না থাকো সেটা কি করো মই এটা মই আই এক্সটেন্ড মাই হ্যান্ড এটা মই হ্যান্ডটো বহাই দিওঁ তারপরে মই গ্রহণ করি লোক কম ডাঙর কথা কইছে আমি বিশ্বাসই নকরু ভক্তি কি ভক্তি কি ভক্তি মানে কি কব পারে ভক্তি 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 হল কি বিশ্বাস তো বিশ্বাস কি ভক্তি হল বিশ্বাস যার বিশ্বাস দৃঢ় একদম পুরো টাইট হয়ে থাকে তার ভক্তিও তেরক থাকে যার বিশ্বাস খেলে বলুন তার ভক্তিও খেলে আর একটা কথা বলছে ভক্তি মানে কি জয়েন্দ্রিয় ইন্দ্রিয় আমার যে ইন্দ্রিয় আছে জনজগত কাম বাদ দি এই গোটেইবিলাক ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেৱাত লগাব লাগিব যিটো সেৱা কৰিম কৃষ্ণ এইটো হল ভক্তি এই আমার ইন্দ্রিয় চকু দি কৃষ্ণ দর্শন না করে সেই তার ভরির যে প্রফুল্ল ফুল ঘ্রাণ ললু নাকি মুখে কৃষ্ণ নাম করিলু হাতে রেখে কৃষ্ণ পূজা করিলু বা মুছিলু নহয় জানো এই যে এইবিলাক যদি করিলু এটি হল ভক্তি মই ভাগ বুঝিলে আগতে কি ভক্তি মানে এনেকুৱা কৰা
হ্যাঁ, ভক্তিযোগ হয়, ভক্তিযোগের বেলেগ ডেফিনিশন দিছে। সেখানে কৃষ্ণ, আমি কৃষ্ণের কোথায় রাখি, লেফট হ্যান্ড সাইড রাখি কৃষ্ণকে, লেফট হ্যান্ড আমার হার্ট আছে, হার্ট তো লেফট হ্যান্ড থাকে, এখানে রাখি কৃষ্ণ খাওয়া করি। আর গুরু দেব দেবী কণ্ঠে কণ্ঠে হরে কৃষ্ণ, মানুষ হোক হরে কৃষ্ণ। ঠিক আছে, এটা বুঝতে পারলো তো? আপনি কেউ করুন কৃষ্ণকে রাখি। আর যদি আপনি রজার কাজ যায়, রথ ডাইরেক্ট কথা বলতে পারে না, কোনো মারি মনে হয় নয় যাবে রজা দেখাতে, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড রজা, তার চোখের চোখে কথা বলুন নাম নয়। এই কারণে আমি লেফট হ্যান্ড রাখি, এরকম নমস্কার বলতে হবে। রজা এই বই আছে, পুরী গেছিলে, পুরী গেছিলে নেই প্রফেসর নাই, পুরী যাবো, পুরী গেছিলে সাম্রাজ্যলয় বই আছে, তোমার সাম্রাজ্যলয় জগন্নাথ মাধব বই আছে তার। গতিকে আমার কি করে গেল, কৃষ্ণামটো ধুনীয়াকৈ কৰিব লাগিব। তারপর কি করলে, যং যং বাপি শরণভাবং তেজং তন্তে কলেবরম তং তমরৈতকন্তে সদা তদ্ভাবিত ভাবিত। কি ধুয়া কথা গেছে, জি জি যং যং জি জি বা ওপি যিহকে স্মরণ স্মরণ করি, ভাবং ভাবক তেজতি ত্যাগ করে, অন্তে শেষকালত করে বরং এই দেহটু তম তম একেই এব নিশ্চিতভাবে এটি লাভ করে। কন্তে হে কুন্তির পুত্র অর্জুন, সদা সদায় তদ্ভাব ও ভাবিত, সেই ভাব এটার কথাকে ভাবি থকা জনে। হে কুন্তি হে অর্জুন, মানুহৰ অন্তিম অৱস্থাত মনত যেনে এটা ভাব লৈ মানুহ দেহ ত্যাগ করে, মৃত্যুর পাছতে নিশ্চিতভাবে সেই ভাবনা ওখানে নতুন অবস্থা লাভ করে। অর্থাৎ আমি মরণৰ সময়ত, মৃত্যুৰ সময়ত যিটো ভাবনা লৈ মৰিম, আমার সেই ভাবটি লাষ্টত প্রাপ্ত হব। মৃত্যুর পাছত আমি সেই ভাবটি পাব। আমি যদি সেই কারণে আমার কৃষ্ণ নাম লৈ মরিব লাগে, চেষ্টা করিব লাগে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করিব লাগে। বুঝলেন, এটি করলে কি হবো, মৃত্যুর সময়ত আমি এতে কি হবো, কিন্তু আমি সেই দেহ আমি পাম। তাৎপর্য প্রবাদে কি কইছে চাও, আমি চেষ্টা করি আলোচনা করি। মৃত্যু আসন্ন হওয়ার সময়ত কিদৰে মানুহৰ ভাৱৰ পৰিৱৰ্তন ঘটে, সেই বিষয়ে কোৱা হৈছে। মৃত্যু আহিব, আজি বা কালি আহিব, এর আগে আগে আমার কি ঘটনা ঘটে, আমার কি কি পরিবর্তন হয়, কৈছে যিজনে মানুহে জীবনের শেষ মুহূর্ত কৃষ্ণ কথা চিন্তা করি করি দেহ ত্যাগ করে, তাও পরমেশ্বর প্রাকৃত প্রকৃতিটি লাভ করে। কৃষ্ণ চিন্তা করি দেহ ত্যাগ করিলে কৃষ্ণ লোক প্রাপ্ত হয়। এই কথা সত্য নহয়, যিজনে কৃষ্ণকে বেলেগ কি হবার কথা ভাবে, তাও কৃষ্ণ একটা প্রাকৃত অবস্থাকে লাভ করে। এই কথাটি বড় সতর্কতা ভাবে লক্ষ্য করিব লাগে। এজন মানুহ হলেও কেনকে মনের কথা, মনের এটা উচিত অবস্থা চেষ্টা করতে পারে। মহারাজ ভরত যদিও এজন মহৎ লোক আছিল, তবে মৃত্যুর মুহূর্তত এটা হরিণের কথা ভাবিছিল। মহারাজ ভরত মৃত্যুর সময়ত কি হয়তো হরিণের কথা ভাবিছিল। তাই হরিণের কথা ভাবিবে কি হয়, পরবর্তী জীবনে হরিণের দেহ লাভ করে। এই কারণে কইছে মৃত্যুর সময়ত মানে কৃষ্ণ চিন্তা করি মৃত্যু বলে। কিন্তু আমরা চিন্তা করিব কেন করি, যদি আপনার অভ্যাস না থাকে, হেবিট না থাকে, কেন চিন্তা করিব? মৃত্যু হয়ে মনে না থাকে মই কেন কি হয়ে আসি, হয় না হয়? অভ্যাস যেটা থাকে, কিন্তু অভ্যাসগত ভাবে মনে মনে আপনি যোগ দিয়ে যেন প্রভুপাদে, আমার প্রভুপাদে ছিল, প্রভুপাদে মৃত্যুর সময় থেকে ভাগবত ট্রান্সলেট করে আছে, ইংরাজি বই আছে, ইংরাজি ট্রান্সলেট করেছে, মৃত্যুর সময় ট্রান্সলেট করে মৃত্যু তিনি পরলোক প্রাপ্ত হন। ডাঙর কথা নহয়, কিনা হয়ে গেছে এনেকা, হ্যাঁ দেখা কি হয়ে গেছে, এটা কি করেছে, ভাগবত ট্রান্সলেট করে আছে, ডাঙর কথা। এদিকে তেখেতে আবার যে রচনা করেছে, এই যে লিখেছিল ইংরাজি, এগুলো ফাঁকি ইংরাজি দিয়েছে, তেখেতে বেঙ্গলি লিখা নাই, তেখেতে সব ইংলিশ।
তাৰপিছত বেলেগ ভক্ত এইটো বেংগলীত দেখিছে, এইজন দেখিছে আপোনাৰ ডিব্ৰুগড় উপাচাৰ্য, তেখেতে লিখিছে, অনুবাদ কৰিছে। বেংগলীটো বেলেগ কৰিছে, হিন্দীটো বেলেগে কৰিছে, পদ্ধতি বেলেগে বেলেগে কৰিছে। গতিকে আমার যদিও হরিণ হওয়া সত্ত্বেও তার পূর্বজন্মের কথা মনত আছিল, তথাপি এটা জন্তুৰ দেহাত লবলৈ বাধ্য হৈছিল। অৱশ্যে সমগ্ৰ জীৱনটো ধৰি যি ধৰণৰ কথা চিন্তা কৰে, সেই মৃত্যুৰ সময়ত কি চিন্তা কৰিব সেই বিষয়ে প্ৰভাৱ পেলায়। সেইবাবে অহা জীৱনটো কেনে হ'ব সেই কথাৰ নিৰ্ণয় এই জন্মতে হয়। আমি অহা জন্মত কি হ'ম নহ'ম এই জন্মতেই চব হয়। এই গতিকে কৰিব লাগে, অলৱেজ কৃষ্ণ নাম কৰিব লাগে। কৃষ্ণ নাম কৰি মানুহ জন্ম পাম কৰি থাকক, গৰু ছাগলীটো হ'ব নোৱাৰি, নহয় জানো? ভাল ঘৰত জন্ম ল'ব পাৰিম এটা ভকতৰ ঘৰত। সেইকাৰণে কৃষ্ণ নামটো কৰিব লাগে। গতিকে জীৱনৰ শেষত নিজৰ অৱস্থাৰ পৰিৱৰ্তন হোৱাটো কামনা কৰিলে তাৰ বাবে হৰে কৃষ্ণ এইবোৰ কি আছে, হৰে কৃষ্ণ 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 হৰে হৰে, হৰে ৰাম 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 হৰে হৰে, এই মন্ত্ৰৰ পাঠেই উত্তম উপায়। এই মন্ত্ৰটো পাঠ কৰিব কৈছে। সেইকাৰণে আমি মন্ত্ৰটো পাঠ কৰি থাকো, জপ কৰি থাকো। আর এই মন্ত্র জপ করিলে আপনার চাব আপনার বিপদ আপদ কম আহে, কিন্তু বহুত কম আহিব বিপদ আপদ নাহে। যিজন শত্রু মানে তখন গুচি যাব, একো কৰিব নোৱাৰে। গতিকে আমার এই নাম অর্জুন, তুমি সদায় কৃষ্ণর উপর মোর কথা চিন্তা করে থাকিবা। কোন রূপে চিন্তা করি করতেছি কিন্তু আমার কি রূপে চিন্তা করবো ভগবান বলে দিয়েছে গীতাতে। কি বলছেন? কৃষ্ণ রূপে মুখ চিন্তা করা, কৃষ্ণ রূপে চিন্তা করি বুঝিছে। আর তুমি একেলগে যুদ্ধ করে থাকিবা। অর্জুন করেছে তুমি কৃষ্ণ রূপে চিন্তা করা আর একেলগে তুমি যুদ্ধ করে থাকা। অর্থাৎ আসেন মাতাজি, আসেন, তুমি কৃষ্ণ রূপে চিন্তা করা আরো তুমি যুদ্ধ করে থাকা। অর্থাৎ আমার কি করবো বুঝলে, আমি কৃষ্ণ রূপে আমি চিন্তা করি, রূপকৃতার চিন্তা করে থাকি, আর বাকি মোট কর্ম করে থাকি। হয় না হয়? এটি ফর্মুলা দিছে আমার। মনে মনে ভাবা বা মোর কথা চিন্তা করি আর কর্ম করি থাকা। তোমাৰ সকলো কৰ্ম তুমি যিবিলাক কৰ্ম কৰিছা, এই সকলো কৰ্মবিলাক কি মোকেই দিয়া, মোক অৰ্পণ কৰা। অর্থাৎ মোক ফল লাগে এটি না হয়ে যা, মুখে দিছা। মন বুদ্ধি মতে রাখা, তেতিয়াহলে তুমি মুখেই পাবা, তেতিয়া তুমি মুখ পাম। কৃষ্ণক কেনেকৈ পাম? কৃষ্ণক কেনেকৈ পাম? ইয়াতে কলে 7 নম্বৰ অধ্যায় 8 নম্বৰ অধ্যায় 7 নম্বৰ শ্লোকত কলে যে যিজনে কৃষ্ণ রূপে চিন্তা করে নিজের কর্ম করে, যার মন বুদ্ধি মুখে দিয়েছে, কৃষ্ণকে দেওয়া হয়েছে, আর যার কর্মবিলাক সব তাকে দেওয়া হয়েছে, কৃষ্ণকে দেওয়া হয়েছে। কর্মফল যিনি আশা না করে সেই ব্যক্তি মুখে পায়, সেই ব্যক্তি মুখে পায়। ফার্স্ট আমি প্রথম ভক্ত, সেতর কৃষ্ণ চিন্তাৰো কৰিব লাগিব, কৃষ্ণ মোৰ কৰ্মবিলাক কৰিব লাগিব। লাহে লাহে সব গোটেইবিলাক হৈ থাকিব। যেতিয়া কৃষ্ণ চিন্তা করবো অটোমেটিকলি
তখন বাকিগুলি এমনি হতে থাকবে। আরো নিজের ভক্তির পথত অবিচলিত থাকিব লাগে। অবিচলিত থাকিব লাগে মই এইটো কৰিমেই, হৰমালা জপ কৰিমেই মই, হৰমালা জপ নকৰাকৈ মই একো নকৰো, আগতে কৃষ্ণ নাম কৰিম, তাৰে বাকী কাম। তেনেকুৱা মনোভাৱটো থাকিব লাগিব। আর হলে মোর কথায় ভাবিব লাগিব, মোর কথা ধ্যান কৰিব লাগিব, তেতিয়া হলে মোকেই পাব। ঠিক আছে, আজি ইয়াতে সামৰিলো। আমি নেক্সট সপ্তাহৰ পৰা আৰম্ভ কৰিম 10ম অধ্যায় কৃষ্ণৰ যিবিলাক অলৌকিক ঘটনাবিলাক কৰিছে, তেতিয়া গীতাৰ ওপৰত নহয়, 10ম অধ্যায়ৰ পৰা আমি আলোচনাবিলাক কৰিম। কৃষ্ণই কি কি কৰিছিলে সেই বিষয়ে এটা ঘটনামূলক, তেতিয়া আমাৰ মনতে থাকিব, তেতিয়া আমাৰ ভালো লাগিব।